আমরা কিন্তু এই শহরকে অন্যভাবে দেখেছি। আপনারা অপুর সংসার নামে একটা সত্যজিৎ রায়ের ছবি আছে, আপনারা অনেকেই দেখেছেন। সেখানে অপু রাস্তা দিয়ে আবৃত্তি করতে করতে যায়, কবিতা আবৃত্তি। তা আমি নিজেও এক সময় এই রমনা এলাকা দিয়ে এরকম আবৃত্তি করতে করতে যেতাম দিনের বেলায়। আপনারা হয়তো ভাবছেন যে লোকেরা আমাকে দেখে হাসতো, কিন্তু বন্ধুগণ, তারা হাসতো না, কারণ দেখার মতো কোনো লোকই ছিল না। আধ ঘন্টা পরে দেখা যেত একটা রিক্সার টুংটাং শব্দ। আমাদের শহর, সেই শহর কি ভয়ঙ্কর! এত মানুষ, পরিকল্পনাহীন মানুষ, পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা শহর, বিল্ডিং এর পর বিল্ডিং, রাস্তা নাই, পায়ে হাঁটা রাস্তাগুলোকে রাস্তায় পরিণত করা হচ্ছে। অন্তত 20 ফিট চওড়া তো করবেই রাস্তাগুলো, যাতে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে, তাও নাই। একটা মানুষ মারা গেলে তার লাশ বের করার মতো গাড়ি যাওয়ার জায়গা নেই। একটা আগুন যদি কোনো লোকালয়ের মধ্যে লেগে যায়, তার মধ্যে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকবে এমন কোনো ব্যবস্থা নেই। সমস্ত পুকুরগুলোকে আমরা কবর দিয়ে তার উপরে দালান বানিয়েছি, বিশাল উঁচু উঁচু দালান। সমস্ত পার্কগুলোকে শেষ করে সেখানে আমরা দালান বানিয়েছি, করে ঢাকা আজকে সুরম্য অট্টালিকা বিশিষ্ট একটি বস্তিতে পরিণত হয়েছে। এই হচ্ছে ঢাকার আজকের অবস্থা। তো এটার জন্য রাজুকের একটা দায়িত্ব আছে। রাজুকের একটা বিরাট অযোগ্যতা এটার পেছনে কাজ করেছে। প্রথমে একটা আইন হয় 1952 সালে, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট। ওনারা এগুলোর হাফেজ, তো এই জন্য বলেই ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকাতে হয় যে ঠিক আছে তো কেমন। তারপরে 1953 সালে হয় বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট। 1984 সালে হয় 6 তলা বিল্ডিং করা যাবে, কারণ তখন আমাদের দৃষ্টি 6 তলা পর্যন্তই যেত। ঘাট তো শক্ত ছিল, উঠতো না, কেমন এই 6 তলা পর্যন্ত যেত, কিন্তু চারপাশে 4 ফিট করে জায়গা রাখতে হবে। ওই আইনটার মধ্যে ছিল 4 ফিট জায়গা ফাঁকা রাখতে হবে, তারপরে 6 তলা দালান করা যাবে। তবে গত 35 ভাগ জায়গা অবশ্যই খালি রাখতে হবে ওই জমির। কেন খালি রাখতে হবে? খালি রেখে লাভটা কি? খালি রাখলে সেখানে গাছ হবে, খোলা জায়গা হবে, মানুষ একটু হাঁটতে পারবে, একটা খোলামেলা পরিবেশে বাঁচতে পারবে। 1996 সালে এসে সে আইনকে আবার শুধরানো হলো। সূত্রে বলা হলো 35 ভাগ জায়গা রাখা দরকার নেই, চারপাশে 4 ফিট করে জায়গা রাখলেই হবে। আর 4 ফিট মানে তো বোঝেন 2 ফিট। তার কারণ ওটা ইন্সপেকশন করতে আসে কে? ইন্সপেক্টর। বাড়িটা বানায় কে? বিরাট টাকাওয়ালা একটা লোক। তার পাশে অসহায় ইন্সপেক্টর কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায়। কেমন? তার কি সাহস আছে ওই লোকের সঙ্গে কোনো বিতণ্ডায় যাওয়া? সে কিছু টাকা নিয়ে আস্তে মাথায় নিচু করে মনটা খুশি করে চলে যায়। এইভাবে ঢাকা শহরের প্রত্যেকটা বাড়ি, 95 ভাগ বাড়ি অবৈধভাবে তৈরি হয়েছে। বিশাল বিশাল বাড়ি, কোনো জায়গা নাই, অবরুদ্ধ, অস্বাস্থ্যকর, কেমন। এবং যেটা একটু আগে বলেছেন, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, অক্সিজেনহীনতা। এখানে আমরা 2 কোটি লোক অক্সিজেনের জায়গায় কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। লক্ষ লক্ষ যানবাহন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, হাজার হাজার কলকারখানা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, সবাই কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। অক্সিজেন আসবে কোত্থেকে এই শহরে? প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত এই শহরে। রাস্তায় তাকিয়ে দেখেছেন কোনো মানুষের মুখে হাসি? কোনো লোক হাসছে এই দৃশ্য দেখেছেন? প্রত্যেকে ক্ষেপে আছে, উগ্র, তেড়িয়া, বদমেজাজি, পারলে খুন করতে চায়, অযথাই থাপ্পড় মারে, অযথাই গাছের পাতা ফুল ছিঁড়ে নিয়ে চলে যায়। রাগ, কিসের উপরে রাগ? একটা অক্সিজেনহীন মানুষ, তো তার অবস্থা এরকমই হবে।
এই পরিবেশের মধ্যে আমরা আছি, আমাদের ফুসফুসে ক্যান্সার হচ্ছে, আমার পরিবারেই 3 জন পরপর ফুসফুসে ক্যান্সার হলো। এর চাইতে দুঃখজনক ঘটনা, এবং আপনাদেরও হবে, আমাদের সবার হবে, কেউ আমরা মুক্তি পাবো না। একটা বৃক্ষহীন শহরের মধ্যে আমরা আছি। হে শহর, হে ধূসর শহর, সেই সমর সেন লিখেছিলেন কলকাতা শহরকে নিয়ে। আজকে ঢাকা সেই ধূসর শহরে পরিণত হয়েছে। এক এক সময় মনে হয় আমি নিজেই পালিয়ে যাই। আমি এক এক দিন গাড়ি নিয়ে হঠাৎ চলে যাই, হঠাৎ মনে হয় চারদিকে পাথরের দুর্গে একদম অবরুদ্ধ হয়ে আছি, একদম একা চলে যাই শহর ছেড়ে। 3 দিন 4 দিন 5 দিন পরে ফিরে আসি একটু নিঃশ্বাস নিয়ে। তো আমরা সেই শহরকে কি বাসযোগ্য করব না, নিঃশ্বাসের যোগ্য করব না? আমরা কি শুধু পালাবো? আমরা পালাবো না, কারণ কোনো কিছুই চিরদিনের জন্য শেষ হয়ে যায় না। মহাপ্লাবনে সব শেষ হয়ে গেছিল, কিন্তু নূহ নবীর একটা নৌকা ছিল। সেই নৌকাতে করে আবার প্রত্যেকটা জীবের 2টো করে, কেমন একটা করে জোড়া থেকে আবার নতুন সৃষ্টি হয়েছে। আমরা এই নতুন করিয়া ধুলায় তাজমহল, আমরা এই ধুলার মধ্যে তাজমহল বানাবো। আমরা আবার ঢাকাকে সবুজ করি। জায়গা নাই, কিন্তু জায়গা কি একেবারে নাই? আছে এখনো। সব বাড়িতে কিছু না কিছু জায়গা, প্রত্যেকটা বাড়ির বারান্দায় তো আমরা একটা ছোট্ট বাগান করতে পারি না? এটা তো কারো পক্ষে অসম্ভব না, এবং করতে শুরু করলেই করা শুরু হয়ে যায়। খুনি হতে চাইলে আগে তো একটা খুন করতে হয়। পাড়ায় আপনি একটা বানান, আমাদের ওখানে, আমাদের বাসার পাশে আপনিও বোধহয় একটা বানিয়েছেন, ওনার একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের উপরে বাগান। তারপরে দেখলাম এ পাশের একটা বিল্ডিংয়ের উপরে একটা চমৎকার বাগান। তারপরে দেখলাম ও পাশে আরেকটা বিল্ডিংয়ের উপরে একটা চমৎকার বাগান। একজন শুরু করলে আসুন আমরা সবাই মিলিয়ে দেশ উদ্ধার করি, এই কথাটার একটাই মানে যে ভাই কারো কিছু করতে হবে না, আপনারা যে যার ঘরে গিয়ে ভালো করে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। কেমন? যদি কোনো কিছু হতে হয় একজনকে শুরু করতে হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলুন, একলা চলুন, আপনি দেখবেন সবাই আপনার পেছনে চলতে শুরু করেছে। তো এইটুকুই কথা। আমরা বারান্দাগুলোকে সবুজ করে ফেলতে পারি, ছাদটাকে সবুজ করে ফেলতে পারি, যদিও সব জায়গায় সম্ভব নাও হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে, অল্প হোক বেশি হোক, প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু জায়গা আছে, সেখানে 50 ফিট উঁচু গাছও লাগানো যেতে পারে, কোথাও কোথাও 40 ফুট লাগানো যেতে পারে, কোথাও 30 ফুট উঁচু গাছ লাগানো যেতে পারে, কোথাও 20 ফুট, কোথাও 15 ফুট। আপনি খুঁজে দেখেন, প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু সবুজ আমরা এখনো রাখতে পারি চেষ্টা করলে। তা আমাদের সেই চেষ্টাটা করা উচিত। এই চেষ্টাটা কিভাবে করা যেতে পারে? সেটা হচ্ছে, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোতে প্রতি 100 বাড়িকে একটা ইউনিট হিসেবে যদি আমরা ধরি, যে 100 বাড়ি একটা ইউনিট, এবং সেই 100 বাড়িতে গাছ লাগানোর জন্য 4 জনের একটা স্বেচ্ছাসেবী দল কাজ করবে। 100 বাড়ির জন্য 4 জন। আমি বোঝাতে পারছি? তাদের কাছে দেওয়া হবে যে তোমরা ওই বাড়িগুলোতে প্রত্যেকটাতে যাও, বাড়ির মালিকদের বোঝাও কি লাভ হবে, না করলে কি ক্ষতি হবে। আসুন আমরা করি, আসুন আমরা লাগাই গাছ, এবং উদাহরণস্বরূপ সঙ্গে গাছ নিয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবেন। গাছ লাগানো দরকার, গাছের এই প্রয়োজন। আজকে ঢাকা শহরের গাছকে সবুজ করে ফেলতে হবে, সুন্দর করতে হবে, বাসযোগ্য করতে হবে, নির্মল বাতাস আনতে হবে, এর তাপমাত্রা কমাতে হবে। শুধু আপনার এখানে একটা গাছ, প্রতি 5 কাঠায় একটা করে গাছ, এটা যদি আপনি ধরেন তাহলে আপনি দেখবেন যে 5 কোটি গাছ শুধু ঢাকা নর্থেই লাগানো সম্ভব। এবং 5 কোটি গাছ যদি লাগানো যায়, এবং তারপরে সেগুলোর পরিচর্যা, সেগুলোর জন্য সার, সেগুলোর জন্য অন্যান্য জিনিস। ওই যে গাড়ির কথা উঠলো, চমৎকার একটা গাড়ি দেখা গেল, বিরাট লম্বা, যদিও অত সুন্দর গাড়ি ঢাকা শহরে আসবে, কেনাও হবে, কিন্তু চলবে না।
আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য 3টা গাড়ি কিনেছিলাম, বিরাট, ভেবেছিলাম এই শহর ভাসিয়ে দেবো। তারপরে দেখি কয়েকটা রাস্তা ছাড়া আর ঢোকে না। তো সেই রাস্তাগুলোতে বড় গাড়ি চলে, ছোট গাড়ি যেখানে যায় তারা বলে যে আমাদের এখানে বড় গাড়ি পাঠাতে পারেন না। তা আমি লাইব্রেরিয়ানদেরকে শিখিয়ে দিয়েছি যে তোমরা বলবে যে আপনাদের জন্য বড় গাড়ি তৈরি করে আমরা দাঁড় করিয়ে রেখেছি, শুধু রাস্তাটা বড় করে দেন, তাহলেই চলে আসবে। কেমন? তা আমাদের এখানে বাস্তবতাকে মানতে হবে। আমাদের রাস্তা ছোট, ছোটর থেকে ছোট, কেমন? সেইখানে যেতে হলে সেই রকম গাড়ি দরকার। সেই গাড়ি যদি থাকে, ভলান্টিয়ার যদি থাকে, প্ল্যানিং যদি থাকে, আমি নিশ্চিত মেয়র এখান থেকে যাওয়ার আগে আবার আসে কিনা কে জানে, কেমন? অন্তত আগামী 4 বছরের মধ্যে 5 কোটি গাছ পাতা মেলে উজ্জ্বল আলোয় হাসতে থাকবে, ঝলমল করতে থাকবে। এই দৃশ্য আমরা দেখতে ভালোবাসি। ধন্যবাদ।